আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পাইথনে শিখব কমেন্ট এবং ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার্স এবং ডাটা টাইপ আর নিউমেরিক্যাল বেসিক নিউমেরিক্যাল অপারেশন। তো চলুন শুরু করি। তো আমরা পাইচার্মে চলে যাচ্ছি। পাইচার্মে আমি একটি নতুন ফাইল ক্রিয়েট করে নিয়েছি। তো আমরা এখন দেখি, প্রথমে আমরা কমেন্টের ব্যবহার দেখব। তো এখানে আমরা একটা কথা লিখি বা কিছু প্রিন্ট করি এবং আরেকটা কিছু প্রিন্ট করলাম। তো এখন আমি চাচ্ছি যে কমেন্ট করব। প্রথমে আমি চাচ্ছি আমার এই লাইনটা ধরুন এখন লাগছে না, কিন্তু পরবর্তীতে লাগবে। তো আমি এটা এখন ডিলিট করতে চাচ্ছি না, তো আমি এটা সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারি। তো সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। দেখুন হ্যাশট্যাগ দিলে এটা আমাদের কমেন্ট হয়ে যাবে। এবং আমরা যদি এটা প্রিন্ট করি বা রান করি তাহলে দেখুন কি আসে। দেখুন এখানে শুধু এই 4 নম্বর লাইনের এই প্রিন্টটা দেখেছে, কিন্তু 2 নম্বর লাইনের এই প্রিন্টটা দেখায়নি, কারণ এটা কমেন্ট হয়ে গেছে। এবং আমরা যদি এখন মাল্টিপল লাইন কমেন্টস দেখি তাহলে দেখুন দিস ইজ মাল্টিপল লাইন কমেন্ট। তো দেখুন এটা যদি আমরা কমেন্ট আকারে রাখি, কিন্তু এইভাবে যদি রাখি তাহলে হবে না। এবং আমরা যদি এইটা মাল্টিপল লাইন কমেন্ট করতে চাই তাহলে কি করা লাগবে, তাহলে আমাদের সিঙ্গেল কোটেশন 6টা দিতে হবে। এখানে 6টা হয়ে গেল। এবার আমরা এই যে এখানে যেটুকু লিখেছি এইটা আমরা এই সিঙ্গেল কোটেশনের কমেন্টের ভিতরে রেখে দেবো। তাহলে দেখুন এটা মাল্টিপল লাইন কমেন্ট হয়ে গেল। এখন যদি এটা আবার আমরা প্রিন্ট করি তাহলে দেখুন কমেন্ট কিন্তু প্রিন্ট হবে না। এটা আমাদের মানে যারা প্রোগ্রাম করবে তাদের জন্য এই কমেন্টটা লাগবে। তো কমেন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার শিখব। তো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কি? ব্যাকস্ল্যাশ হচ্ছে এইটা, এবং এই ক্যারেক্টারস গুলো কি কি আমরা দেখে নেব। একটা জিনিস আমরা প্রিন্ট করি, প্রিন্ট করার পরে এবার লিখব আই এম আবিদ। এখন দেখুন এখানে প্রথমে আমরা চাচ্ছি যে এই জায়গাটায় আই এর পরে আমরা একটা সিঙ্গেল কোটেশন দিব। তো যদি আমরা সিঙ্গেল কোটেশন দিই তাহলে কি হবে দেখি, এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এরা আমরা চাচ্ছি এখানে ডবল কোটেশন দিতে। তো ডবল কোটেশন দেওয়ার জন্য কি করি, ডবল কোটেশন যদি আমরা দিতে চাই তাহলে দেখুন এটা কিন্তু এরর দেখাবে। কারণ কি, এই ডবল কোটেশন আর এই ডবল কোটেশনটা মিলে এইটুককে ঘিরে রেখেছে এবং এইটুক আলাদা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এই সময় আমরা একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দিয়ে যেটা আমাদের দরকার সেটা দিয়ে দেবো। যেমন আমাদের ডবল কোটেশন দরকার, আমরা দিয়ে দিলাম। তো আমরা যদি এবার রান করি তো দেখুন এখানে আই এম এর পরে এখানে আই এর পরে ডবল কোটেশন চলে এসছে, আই এম আবিদ। এই লাইনটাকে আমরা পুরোপুরি সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখবো বা ডবল কোটেশনের ভিতরে রাখবো। তো এটা করার ক্ষেত্রে কিভাবে কি করব, আমরা ডবল কোটেশনের ভিতরে যদি রাখতে চাই তাহলে এই লাইনের প্রথমে ডবল কোটেশন ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দিয়ে, আবার শেষে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দিয়ে ডবল কোটেশন। তাহলে দেখুন এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখুন এখানে চলে এসছে। এবার আমরা যদি চাই, এবার আমরা নতুন একটি লাইন প্রিন্ট করব। তো দেখুন আবিদ, এবং আমরা এখানে আরেকটা লাইন লিখি। তো এই যে এই লাইনটুকু আমরা নিউ লাইনে নিতে চাচ্ছি, তো আমরা এখানে কি করতে পারি, তো নিউ লাইনে নেওয়ার জন্য আমরা এখানে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দিয়ে এন দিতে পারি, এন্ড অর্থাৎ নিউ লাইন। এটা যদি এবার আমরা রান করি তাহলে দেখুন এই প্রথমে এই লাইনটুকু দেখাবে, তারপরে নিউ লাইন প্রিন্ট করবে, নিউ লাইনে এটা দেখাবে। এখানে আমরা স্পেস দিয়েছি, স্পেস যদি কেটে দিই তাহলে দেখুন বরাবর থাকবে। এবার এটা যদি আমরা এন না দিয়ে এবার আমরা ধরুন ট্যাপ করব, অর্থাৎ 4 স্পেস সরাবো, টি দিয়ে দিই, ছোট হাতে টি দিয়ে দিই, তাহলে দেখুন কি হয়। তাহলে দেখুন এখানে ট্যাব হয়ে গেল, 4 স্পেস ফাঁকা হয়ে গেল।
তো দেখুন এখানে আমি লিখে নিলাম এখানে ব্যাকস্ল্যাশ n সমান নিউ লাইন, ব্যাকস্ল্যাশ t সমান ট্যাব, ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন সমান ডবল কোটেশন একটা, সিঙ্গেল কোটেশন একটা, সিঙ্গেল কোটেশন। তো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আপনারা শিখে গেলেন। এবার আমরা বেসিক নিউমেরিক্যাল অপারেশন গুলো দেখে নিই। এখানে যোগ করার জন্য প্লাস, বিয়োগ করার জন্য মাইনাস, গুণ করার জন্য আমরা স্টার চিহ্ন এই চিহ্নটা ব্যবহার করব, ভাগ করার জন্য এইটা, এবং আমরা ভাগশেষ নির্ণয় করার জন্য এই পার্সেন্টেজ অর্থাৎ মডুলাস চিহ্নটা ব্যবহার করব। এবং আমরা দুইটা স্টার অর্থাৎ 2 এখানে দেখায় 2 ইন্টু 3 অর্থাৎ এই 3টা 2 এর মাথার উপর অর্থাৎ x টু দি পাওয়ার y এইভাবে বোঝায় আর কি। এবং আমরা ধরুন ভাগ করার পরে পূর্ণ সংখ্যা আমরা দেখাবো, অর্থাৎ ফ্লোট সংখ্যা দেখাবো না, ইন্টিজার সংখ্যা দেখাবো, তাহলে এই দুটা ব্যাকস্ল্যাশ ইউজ হবে। তো আমরা চলুন এগুলোর ইউজ দেখে নিই। ধরুন আমরা প্রিন্ট 18 যোগ করবো, 18 যোগ তাহলে 4 দিলাম, 4 দিলে উত্তর হবে 22। তো এটা আমরা রান করি। তো এটা রান করার পরে দেখুন 22 হচ্ছে, উত্তর ঠিক আছে। এবার আমরা এটা মাইনাস করে দেখি। মাইনাস করার পরে যদি রান করি দেখুন 14 হবে, 18 থেকে 4 বাদ দিলে 14 ঠিক আছে। এবার যদি গুণ করি 4 18 72 হবে, ঠিক আছে। এরপর আমরা যদি এটা ভাগ করি, ভাগ দিলে কি হবে দেখুন। ভাগ দেওয়ার পরে এখন দেখুন এখানে 4 16 আর 2 থাকে, তাহলে 4.5 অর্থাৎ এখানে ফ্লোট সংখ্যা দেখাচ্ছে। এবার আমরা যদি দেখি এখানে প্রথমে আপনাদের বললাম যে এখানে যদি আমরা পূর্ণ সংখ্যা বের করতে চাই তো আমরা কি দেব। এখানে যদি আমি এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার এই সিম্বলটা আরেকবার দিই তো দেখুন কি হবে, অর্থাৎ এখানে 4 শুধু 4 প্রিন্ট করবে, কারণ 4 পূর্ণ সংখ্যা হবে। 4 এর পর দেখুন শুধু 4 প্রিন্ট করেছে, 4 এর পরে 0.5 প্রিন্ট করে নাই, এখানে এটা 4 প্রিন্ট করবে, কারণ এখানে এটা এই সিম্বল দেওয়ার কারণে পূর্ণ সংখ্যাটা বের করলো, অর্থাৎ পূর্ণ সংখ্যার পয়েন্টের পরে যা আছে ওইটা দেখাবে না। এবং এবার আমরা যদি দেখুন এখানে এবার এই দুটো সিম্বল ব্যবহার করি তো কি হয়। তো দেখুন 2 দি পাওয়ার 3 হবে, অর্থাৎ 2 এর উপরে যদি 3 থাকে তাহলে 3টা 2 হবে, অর্থাৎ এইরকম দেখায় আপনাদের প্রিন্ট 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 3টা 2 হবে, অর্থাৎ x টু দি পাওয়ার y এরকম। তো দেখুন এখানে 8 দেখাচ্ছে, অর্থাৎ এখানে 3টা 2 অর্থাৎ 2 এর পাওয়ার 3 অতএব এখানে 8 দেখাবে। তো এবার আমরা ভাগশেষ দেখে 18। এবার আমরা ভাগশেষের জন্য মডুলার চিহ্ন ব্যবহার করব 4 দিয়ে যদি আমরা এবার ভাগশেষ দেখি, অর্থাৎ ভাগশেষ 4 দুগুণে 16, 4 4 16, লাস্টে ভাগশেষ 2 থাকবে, দেখুন ভাগশেষ 2। তো আশা করি আপনারা বেসিক নিউমেরিক্যাল অপারেশনও বুঝে ফেলেছেন। এবার চলুন আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করি। টাইপের একটা হচ্ছে ইন্টিজার যা int দিয়ে প্রকাশ করা হয়, এবং ফ্লোট সংখ্যাকে FLOAT এর পুরো কথা দ্বারাই প্রকাশ করা হয়। তো চলুন দেখে দিই। প্রিন্ট এর আমরা যদি 4.25 ব্যবহার করি, এটা হচ্ছে পয়েন্ট অর্থাৎ দশমিক সংখ্যাই হলো ফ্লোট সংখ্যা। তো এখানে দেখুন এটা আমাদের দেখাবে ফ্লোট, এটা হচ্ছে ফ্লোট সংখ্যা। প্রিন্ট করলে এটা 4.5 দেখাবে, তো এটা হচ্ছে ফ্লোট সংখ্যা। এবং শুধু যদি আমরা 4 প্রিন্ট করি এটা হচ্ছে ইন্টিজার সংখ্যা, অর্থাৎ এইগুলোই সকল পূর্ণ সংখ্যা ইন্টিজার সংখ্যা, মানে অর্থাৎ পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার সংখ্যা, এবং দশমিক সংখ্যাকে ফ্লোট বলে। তো এইটুকু আপনারা সঠিকভাবে বুঝেছেন। তো এইবার আমরা দেখব যে একটি লাইনে বা কোনো কথায় বা কোনো প্রিন্ট ফাংশনে একটা ভেরিয়েবল কি দিয়ে যোগ করে, সংখ্যার ভেরিয়েবল এবং নামের ভেরিয়েবল কি দিয়ে যোগ করে, যোগ এবং কমা চিহ্নের ব্যবহার দেখব। তো চলুন দেখি। এখানে a সমান একটা সংখ্যা নিয়ে নিই 10, এবং b সমান আমরা নিয়ে নিই আবিদ। তো এবার আমরা প্রিন্ট করব, প্রিন্ট my name is, এবার আমরা আবিদ এটা যোগ করব। তো এটা যোগ করার জন্য কি করব, আমরা প্লাস চিহ্ন দিয়ে
যেহেতু আবিদ একটি স্ট্রিং, তো প্লাস চিহ্ন দিয়ে আমরা বি ভেরিয়েবলটা দিয়ে দেবো এবং আমরা আরেকটা প্রিন্ট করব, প্রিন্ট। এবার আমরা সংখ্যা লিখবো, তো মাই নাম্বার ইজ। তো এবার আমরা যদি সরি, এখানে এটা কোটেশনের ভিতরে রাখতে হবে। তো এইটা আমরা আমাদের এই সংখ্যাটা কিভাবে যোগ করব, সংখ্যায় যদি আমরা প্লাস দিয়ে যোগ করি তো এখানে কিন্তু এটা এরর দেখাবে। তো এখানে প্লাস দেওয়া যাবে না, তো আমাদের দিতে হবে এখানে কমা। দেখুন এখানে প্রিন্ট হবে মাই নেম ইজ আবিদ এবং মাই নাম্বার ইজ 10। তো আপনারা এটুকুও বুঝে গেছেন। আরো বিস্তারিত আমরা প্রোগ্রামিং এর সময় বুঝে ফেলবো ইনশাআল্লাহ। তো আবার সামনের পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। তো আজকে আসি, আল্লাহ হাফেজ।